বস্তায় আদা চাষে সফল হয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নারী উদ্যোক্তা মৌলুদা বেগম। বাড়ির আঙিনায় কিংবা সাথী ফসল হিসাবে এটি চাষযোগ্য হওয়ায় খরচ কম হয়। মাটি ও আবহাওয়ার কারণে এখানকার আদা মানের দিক থেকে ভালো হয়। এ ধরনের চাষে সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। সংসারে কাজের ফাঁকে কিছুটা অবসর পেলে তা কাজে লাগানোর উপায় খুঁজতেন নবাবগঞ্জের রঘুনাথপুর গ্রামের গৃহিণী মৌলুদা বেগম। পরে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে অন্যের জমি বর্গা নিয়ে বস্তায় আদা চাষ শুরু করেন। পাশাপাশি সেখানে রোপণ করেছেন উন্নত জাতের আম গাছ। 1000 বস্তা নিয়ে শুরু করলেও প্রথম দিকে খুব একটা সফলতা আসেনি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আশাতীত ফলনের আশা করছেন তিনি। ভালো দাম পেলে আগামীতে চাষের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথা জানান এই উদ্যোক্তা। আদা 1000 বস্তা আদা লাগিয়েছে। এই 1000 বস্তার আদা অত বেশি খরচ লাগে নেই, তবে আশা করতেছি আমরা এই 1000 বস্তায় 5 লক্ষ টাকা আমাদের আয় আসবে এবং এটা বাৎসরিক ফসল। মশলা জাতীয় এ ফসল অল্প জমিতে ও কম খরচে চাষ করা যায় বলে অনেকেই আদা চাষের পরামর্শ নিচ্ছে। আদা বাগান খুবই লাভজনক এবং এই আদা অল্প পরিসরে এরা বস্তায় তুলছে, কিন্তু এরা দেখতেছে রেজাল্ট খুবই ভালো, খুব লাভজনক। এবং বস্তায় যে পরিমাণ দেখতেছি, একটা করে বস্তায় 5 কেজি, 7 কেজি, 8 কেজি, 10 কেজি পর্যন্ত হচ্ছে আর কি। উদ্যোগ নিয়ে চাষাবাদ করি তাহলে এটা আমাদের বাইরের দেশ থেকে বা ভারত থেকে যেমন আমরা আমদানি করি, এটা হয়তো আমাদের লাগবে না। এ ধরনের সম্ভাবনাময় চাষে সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। বস্তায় আদা চাষ করলে একটা সুবিধা হচ্ছে এখানে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ খুব কম হয়, অল্প খরচে এটা উৎপাদন করা যায়। আগামীতে বস্তা চাষে আরো অনেক বেশি পরিমাণ আদা চাষ হবে বলে আমরা আশা করতেছি। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার নবাবগঞ্জে 75 হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে। রেজওয়ান শরীফ, RTV।